আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে জীবনের অনেকটা সময় ধরে যেই কাজটা করা হচ্ছে তার পুরোটাই আসলে বৃথা? প্রোগ্রামিংয়ের জগতে আমরা প্রায়ই এমন কিছু কাল্পনিক ড্র্যাগন বা ভুল ধারণার পেছনে ছুটি যা আমাদের অজান্তেই অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলে। তো চলুন, আজ আমরা এমনই কয়েকটি ভুল ধারণা নিয়ে কথা বলবো। কথাটা শুনতে একটু অবাক লাগলেও সত্যি বলতে সম্প্রতি আমার এমনই একটা উপলব্ধি হয়েছে। ব্যাপারটাকে একটা মিডলাইফ ক্রাইসিসও বলতে পারেন। হঠাৎ করে বুঝতে পারলাম আমার লেখা বেশিরভাগ কোড হয় কোনো দিন সার্ভারেই যায়নি, না হলে কোনো এক ফোল্ডারের কোনায় অবহেলায় পড়ে আছে। তো আজ আমরা মূলত এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। চলুন, এক এক করে এই কাল্পনিক ড্রাগনগুলোকে চেনা যাক আর খুঁজে বের করার চেষ্টা করা যাক যে আমাদের আসল ফোকাসটা ঠিক কোথায় থাকা উচিত। আমার এই উপলব্ধিটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কারণ যখন একজন ডেভেলপার বুঝতে পারে যে তার বেশিরভাগ পরিশ্রমই কোনো কাজে আসছে না, তখন থেকে কিন্তু আসল আর নকলের মধ্যে পার্থক্য করার একটা যাত্রা শুরু হয়। চলুন সে যাত্রার প্রথম ধাপে পা রাখা যাক। আমাদের প্রথম কাল্পনিক ড্র্যাগনটা হলো সব সময় লেটেস্ট, একদম নতুন টেকনোলজির পেছনে ছোটা। আমাদের সবার মধ্যেই একটা ভয় কাজ করে, তাই না? যে আরে, নতুন জিনিসটা না শিখলে তো পিছিয়ে পড়ব। প্রোগ্রামিংয়ের জগতে এই ভয়টাকেই বলে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। মানে আমাদের মনে হতে থাকে এক্ষুনি যদি একদম নতুন ফ্রেমওয়ার্কটা না শিখি তাহলেই বোধহয় কেরিয়ার শেষ, আমি আর এগোতেই পারব না। কিন্তু বাস্তবতাটা আসলে কি? মজার ব্যাপার কি জানেন? আজকের দুনিয়ার বেশিরভাগ বড় বড় সিস্টেম, ধরুন ওয়েব অ্যাপ্লিকেশন বা ব্যাংকিং সেক্টর, সেগুলো কিন্তু এখনও সেই পুরনো আর নির্ভরযোগ্য জাভা, পিএইচপি বা এসকিউএল দিয়ে চলছে। এমনকি কিছু ব্যাংকিং সিস্টেম তো এখনও সেই ডাইনোসর যুগের কোবল ব্যবহার করে। তাই নতুন ট্রেন্ডের পেছনে ছোটাটা ভালো, কিন্তু তার জন্য পরীক্ষিত আর নির্ভরযোগ্য ভিত্তিকে অবহেলা করাটা কিন্তু একদমই বোকামি। আচ্ছা, এরপর আসা যাক আমাদের দ্বিতীয় ফাঁদে। আর সেটা হলো কোনো একটা নির্দিষ্ট মতবাদ বা কাল্টের অন্ধ ভক্ত হয়ে পড়া। প্রোগ্রামিংয়ের জগতে এই দলাদলিটা প্রায়ই দেখা যায়। কেউ অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতির পক্ষে, তো কেউ ফাংশনাল প্রোগ্রামিংয়ের। সত্যি বলতে কি, কোনো একটা মতবাদে নিজের জীবন সঁপে দেওয়া মানে হলো নিজের সময় নষ্ট করা। কারণ আসল লক্ষ্য তো সমস্যা সমাধান করা, কোনো নির্দিষ্ট নিয়মের দাস হওয়া নয়, তাই না? যেমন ধরুন, ক্লিন কোডের একটা খুব জনপ্রিয় নিয়ম হল ড্রাই বা ডোন্ট রিপিট ইয়োরসেলফ, মানে কোডের পুনরাবৃত্তি করা যাবে না। কিন্তু এই নিয়মটা অক্ষরে অক্ষরে মানতে গিয়ে আমরা অনেক সময় কোডকে এতটাই জটিল করে ফেলি যে মূল কাজটাই আটকে যায়। তার চেয়ে বরং RUG বা রিপিট আনটিল গুড পদ্ধতিটা কিন্তু অনেক বেশি বাস্তবসম্মত। মানে হলো শুরুতে কাজটা শেষ করার দিকেই মনোযোগ দেওয়া উচিত। যখন বারবার একই কোড লিখতে লিখতে বিরক্তি লাগবে বা যখন সত্যি মনে হবে যে কোডটা গোছানো দরকার, তখনই সেটা করাটা বুদ্ধিমানের কাজ। আগে থেকেই জটিল করে ফেলার কোনো মানেই হয় না। আমাদের তৃতীয় ড্র্যাগনটা হলো সবকিছু একদম নিখুঁতভাবে করার একটা বাতিক বা অবসেশন, যা আমাদের অজান্তেই অনেক পিছিয়ে দেয়। বস বা ম্যানেজার হয়তো কোড কভারেজ টুল দেখে খুব খুশি, ওয়াও 100% টেস্ট কভারেজ, এই সংখ্যাটা দেখতে বেশ আকর্ষণীয় লাগে, তাই না? একদমই না। সত্যি বলতে 100% কভারেজ অনেক সময় একটা মিথ্যে আত্মবিশ্বাসের জন্ম দেয়। আসল কথা হলো টেস্টের কোয়ালিটি কেমন, তার পরিমাণ নয়। কয়টি ভালো টেস্ট শত শত অর্থহীন টেস্টের চেয়ে অনেক বেশি কাজের। আরেকটা বড় সমস্যা হলো অকাল অপটিমাইজেশন। আমরা অনেকেই এমনভাবে সিস্টেম ডিজাইন করতে বসে যাই যেন কালকেই আমাদের কোটি কোটি ইউজার চলে আসবে। ফেসবুকের মতো স্কেল করার কথা ভেবে প্রথম দিন থেকেই বিশাল জটিল আর্কিটেকচার বানিয়ে ফেলি। কিন্তু বাস্তবে দেখা যায় ব্যবহারকারী হয়তো হাতে গোনা মাত্র 5 জন। যেখানে একটা ছোট্ট ভিপিএস দিয়েই দিব্যি কাজ চলে যেত, সেখানে আমরা অযথাই জটিলতা বাড়িয়ে বসে থাকি। তাই সবার আগে অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখাই তো আসল কাজ। তাহলে এত সব ভুল ধারণার ভিড়ে আমাদের আসল ফোকাসটা ঠিক কোথায় থাকা উচিত, বিশেষ করে এখনকার সময়ে যখন একটা নতুন ভয় সবার মনে কাজ করছে? হ্যাঁ, এখন সবার মনে একটাই বড় প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি প্রোগ্রামারদের চাকরিটাই খেয়ে ফেলবে? দেখুন, ক্লড বা এই ধরনের টুলগুলো যে কোড লিখতে ওস্তাদ, এটা ঠিক। কিন্তু শুধু এআই এর ওপর নির্ভর করাটা একটা বড় ফাঁদ হতে পারে।
কারণ এআই অনেক সময় খুব জটিল আর ভুল কোডও লিখে দেয়। আর কেউ যদি মূল সমস্যাটাই ধরতে না পারে, তাহলে এআই সময় বাঁচানোর বদলে আরও বেশি সময় নষ্ট করবে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? ফোকাস করতে হবে মৌলিক বিষয়গুলোর উপর। কোডিং একটা শিল্প, এটা ঠিক, কিন্তু এর পেছনের গণিত আর যুক্তিটা না বুঝলে সবকিছুই বৃথা। টেকনোলজি তো বদলাবেই, কিন্তু সমস্যা সমাধানের দক্ষতা আর একটা শক্তিশালী ভিত্তি, এটাই সবসময় কাজে দেবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরাও কি অজান্তেই এমন কোনো ভুল ধারণার পেছনে নিজের মূল্যবান সময় নষ্ট করছি না তো? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।